তবে আমার এটা দিলের কথা, উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত, সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল। কারণ এই সিলেটের মাজারে এর আগেও 2-4 জন নেতা নেত্রী গেছে, যাই ওখান থেকে শুরু করছে। কথা বলেন, তা আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে, এরপরে সিলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন। আজকে জনাব তারেক রহমান শাহজালালে মাজারে গেছেন দোয়া করতে, ওখান থেকে নির্বাচনের প্রচার শুরু, আমাদের বগুড়ার ছেলে। তো দেখলাম মঞ্চে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এরকম নামাজি লোকই তো দরকার সমাজে, কি বলেন কি বলেন? তিনি মঞ্চে মাগরিবের সালাত আদায় করলেন জনাব তারেক রহমান, বিএনপির বর্তমানে চেয়ারম্যান। ওনার মা বিদায় নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে। তবে আমার এটা দিলের কথা, উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত, সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল। কারণ এই সিলেটের মাজারে এর আগেও 2-4 জন নেতা নেত্রী গেছে, যাই ওখান থেকে শুরু করছে। কথা বলেন, তা আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে, এরপরে সিলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন। কথা বলেন না কেন, রাগ করতেছেন? তবে আমি শুনলাম সিলেটে যাওয়ার আরো কারণ আছে, ওই এলাকা নাকি ওনার শ্বশুর বাড়ি। কথা কয় না? তাহলে সিলেটের শ্বশুর বাড়িতে গিয়া শাহজালালের মাজার জিয়ারত করিয়া ওনার নির্বাচনী প্রচার উনি শুরু করলেন। আজকে 22শে জানুয়ারি না, আজকে থেকে শুরু হয়ে গেছে। তো উনি মঞ্চে মাগরিবের নামাজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হয়েছি। আল্লাহওয়ালাদের কথা মিথ্যা হয় না, মাজলুমদের চোখের পানি বৃথা যেতে পারে না। জেলখানায় যাদেরকে নিরপরাধ মানুষদেরকে ধরেছিল, এরা তাহাজ্জুদ পড়েছে আর কেঁদেছে, আল্লাহ জালেমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করো। কি বলেন, ফয়সালা হয়নি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে সময় মতো চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতেও যদি কেউ ইসলামপন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায়, আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম হয়, আবারও নতুন একটা 5 আগস্ট রচনা হবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, সাবধান, আগামীতে আলেমদেরকে মাইনাস করে দেশে কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? নির্বাচনের আগে হুজুরদের একটু দোয়া নেয়, হুজুর দোয়া করেন। যেই হাতে হুজুর মুনাজাত করে, আল্লাহ এই নেতারে ওমরের মতো নেতা বানাও আল্লাহ। খুবই কি সুন্দর হুজুর দোয়া করে, মুনাজাতে কি কান্নাকাটি। যেই হুজুরের হাত দিয়ে মুনাজাত করে, অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতে হাত করা পড়ায়। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। কথা বলেন, একটু অপেক্ষা করেন, শেষের দিকে যাই। মন খারাপ করতেছেন? এটা 2026 সাল, নতুন করে ভাবতে হবে। কথা বলেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যারাই জুলুম করবে, মুসলমান রক্ত নিয়ে খেলা করবে, এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করবে, জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো থাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। নবী আমি আমার ওমাইয়াকে একদিন বলেছিলাম, মনি এখানে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকরা যারা আছে নালিশ না চলে গেছে ওমাইয়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে সবাইকে নিয়ে ওমাইয়া এবার জোরে একটা ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমাইয়া ডেকে বলে, চাকরের দল
বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বারো পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলবেন না, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। মিথ্যা হলো পাপের উৎস। কথা কি বুঝতে পেরেছেন? মিথ্যা বলবেন না বাজান, সব সময় সত্য কথা বলবেন, জবানটা ঠিক রাখবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে ও মাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান গো আমার। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার আবু জেহেল চলে আইসে ডেকে বলে বেলাল এই দিকে আয়, সব কি শুনছে বিলাল? তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল কথা কি সত্য? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না। এই কথা বলার পরে আবু জেহেল এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে বেলালের বক্তব্য কেমন ছিল জানেন? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো মুসলমান হবে যারা, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হবে না তারা। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা, টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। আছে না নাই? মুনাফিকদেরকে সকাল বিকাল কেনা যায়, কিন্তু বেলাল মার্কা মুসলমানদের কেনা যায়। এরা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে, কিন্তু জালেম বেঈমানের কাছে মাথা নত করবে। এটা ইমানি পাওয়ার। কথা বলেন আমার ভাইয়েরা। এইবার হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। এরা এবার চাবুক দিয়ে মারা শুরু করলো। এরা যত জোরে চাবুক দিয়ে মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। এবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল
কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরে ঘোরা হলো। এ বাজান, আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো, এত উত্তপ্ত ফুটন্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল চোখের কোনা দিয়ে পানি ঝরে, তবুও বেলাল জিকির করতেছে। ও ঢাকা শুলিয়ার মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে। কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির, রিকশা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির, অফিস আদালতে কাজ করতে করতে, চাকরিতে বৈশা বৈশা আল্লাহর জিকির, সব সময় আল্লাহর জিকির। বাজান, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, হাঁটতে, চলতে, ফিরতে, বসতে, ঘুমাইতে, সব সময় জিকির চালু রাখা লাগবে। কার? জবানে সব সময় জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী এক সহজ সরল সাহাবী, নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলে, নবী, আমারে সহজ কোন আমল দেন, যে আমলে আমি জান্নাতে যেতে পারবো। ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান, সব সময় জিকির চালু রাখতে হবে। কার? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, মা, এই সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা, কোন বান্দা যখন রাতের বেলায় ঘুমাইতে গিয়ে জিকির করে, জিকির করতে করতে হঠাৎ করে যখন ঘুম চলে আসে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, শোনো, আমার বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, সব সময় জবানে জিকির রাখবেন, চালু রাখবেন। কার? জিকিরে বরকত আছে না? জোরে বলেন। অপচয় গল্প না করে, আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে, ফায়সা গান না শুনে আমরা আল্লাহর জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে কি জিকির করার জন্য বেলালের মতো কেউ পিটায়, মারে? এরকম কি ইমানের পরীক্ষা দেওয়া লাগতেছে? তারপরে কেন আল্লাহর জিকির করবে? আল্লাহর এত নিয়ামত খাইতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি না। হ্যাঁ, কথা কয় না? রাগ করতেছেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে?
ও আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। কোন বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারে তাই দেবে। সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখ